নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগেই আপনারা এই রেকর্ডিংটা শুনুন। হ্যালো। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার নমস্কার বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার বলুন। হ্যাঁ বলছি স্যার যে আপনার কাছে তো নবগ্রহ কবচ আর লক্ষ্মী কুবের যন্ত্র মানে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। কাজ হয়েছে স্যার, কিছু হয়েছে কাজ। আচ্ছা, কাজ হয়েছে। যাক। মানে ছোট মোটো প্রাপ্তি হ্যাঁ। পেয়েছি আমি। আচ্ছা একটা 10,000 টাকা পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। যাক। হুম। আমি তো মোবাইলটা আমার এই যে দাদা শুনুন, এই যে আমি আপনার সাথে যে কথা বলছি কিনা, এটা আমি কিন্তু ইউটিউবে রেকর্ডিংটা দেবো, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নাই। ওটাই বলছি। না না, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, শুনতে পাবেন। এরকম প্রচুর মানুষ রয়েছে, ভিউয়ার্স রয়েছে বা কাস্টমার রয়েছে, যারা আমার কাছ থেকে রত্ন বা কবচ যে পারপাসে নিতে চেয়েছে সেই পারপাসে নিয়ে তার লাভ হয়েছে। অনেকের বিবাহ হতে চায় না, তো এর জন্য বিবাহ রক্ষা কবচ রয়েছে। এই কবচ যারা বিবাহের প্রস্তুতি করছেন, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তারা ধারণ করতে পারেন। তাতে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটা প্রচণ্ড পরিমাণে কার্যকরী হয়ে যাবে। এবং যাদের ডিভোর্স এর পর্যায়ে চলে যাচ্ছে, ধরুন মানে বিয়ে মানে সংসার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি, তারাও কিন্তু এই বিবাহ রক্ষা কবচ ধারণ করতে পারেন। তাতে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে। শুধু টিকিটের ব্যাপারটা দেখলে তো হবে না, সবটাই তো আমাকে দেখতে হবে। এবার বিষয় হচ্ছে, অনেকেরই কিন্তু প্রচুর লোন আছে, বুঝতে পেরেছেন? প্রচুর লোন রয়েছে টিকিটের জন্য না, টিকিট কেটে তো লোন হয়েছে, এমনিও অনেকেরই লোন আছে। এবার তারা মানি ব্রেসলেট ধারণ করতে পারেন। এতে আপনাদের মানি ফ্লোয়ের জায়গাটা আসবে। মানে আপনি ধরুন কোনো প্রফেশনে রয়েছেন, কোনো ব্যবসা করছেন, ঠিক আছে, তাতে কিন্তু মানি ফ্লোয়ের জায়গাটা আসবে। এবং লক্ষ্মী কুবের যন্ত্রমের নাম তো শুনলেনই। এই যন্ত্রম গৃহে প্রতিস্থাপন করলে আপনার গৃহে মা লক্ষ্মীর বিরাজ ঘটে। আর এটা বাস্তব, ডেফিনেটলি ঘটে। তো যারা ভাবছেন নেব, চিন্তার বিষয় নেই, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি আপনাদের পাশে ভবিষ্যতেও থাকব, বর্তমানেও আছি, আগামীতেও ছিলাম। তো যাই হোক, আগামীকাল মঙ্গলবার দিন আমি স্পেশাল ছখানা রাশির নামে ভিডিওতে এখন বলবো, যে 6টি রাশির কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো রাশির নাম তো বলবই, কিন্তু একটা কথা বলি আপনাদের, যারা নিত্যদিন টিকিট কাটছেন এবং অনেক অর্থ লস করে ফেলছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, শুধু টিকিট কাটলেই কিন্তু হবে না। আগে দেখুন নিজস্ব জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে। এই বিষয়গুলো কিন্তু জানুন, তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল। আমি আপনাদেরকে সবসময় প্রুফ দিয়ে কাজ করি, আদার্সরা কিন্তু প্রুফ দিতে পারবে না। প্রচুর জন বিভিন্ন কবচ বা যন্ত্র বিক্রি করছে, কিন্তু আদৌ তাতে কাজ হচ্ছে কি হচ্ছে না স্যার প্রুফ কিন্তু দিতে পারবে না। কিন্তু আমি সেটা দিতে পারবো, এবং অতীতেও দিয়ে এসেছি, বর্তমানেও দিলাম, ভবিষ্যতেও দেব। প্রচুর দিয়েছি, আবারও দেব। তো বিষয় হচ্ছে, আপনারা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আসুন আগে জেনে নেওয়া যাক, আগামীকাল 3রা ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 3রা ফেব্রুয়ারি সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 15 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 26 মিনিটে। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে শোভন যোগ, নক্ষত্র থাকছে মখা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র,
করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি রাহুকাল, খুব মেইন ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনা কাটা যাবে। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:38 এবং থাকবে 4:02 পর্যন্ত। এই টাইম ফ্রেমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে সেই 6টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। তবে প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকায় যে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না। আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি কেমন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকায় যে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না। আগে দেখুন নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি কেমন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক ধনু রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।